নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি মান দিয়ে রুই মাছের মাথা দিয়ে একটা অনেক পুরনো রান্না। তো এই রান্নাটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে। তো এই রান্নাটা শিখে আমি বাজার থেকে নিয়ে এসেছি মান নিয়ে এসেছি এখানে আমি প্রায় 700, আর মাছের মাথা নিয়েছি। তো কি করে আমি রান্নাটা করব দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে, আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে হবে। তো চলো আমি রান্নাটা শুরু করি। করে ধুয়ে নেব। মানটার না মাথাটা হয়ে গেছে লাল লাল। আমি দোকানদার থেকে বললাম যে মানের মাথা কিন্তু লাল লাল দাগ ধরে গেছে। মানগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি একরকমভাবে। আর এইখানে মা কড়াইয়ে মাটি দিয়ে দিয়েছে, উনুনটা ধরিয়ে মানটা আমি ভাপ দিয়ে নেব, সেদ্ধ করে নেবো। মানটা সেদ্ধ করে নিয়ে তারপরে মাছটা ধুয়ে আপনার সাথে রাখছি। মাছের মাথাগুলো অনেক পরিষ্কার করে আমি এখানে ধুয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে মাছের মাথাগুলো ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, তখন আমি বলতে ভুলে গেছিলাম এই কথাটা যে আমি একটু মাছের ডিমও নিয়ে এসেছিলাম, ডিমটাও ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি ডিমটার বড়া বানিয়ে নেব, তারপরে মাছের মাথাটা ভেজে নেবো ওই কড়াই। তো চলো করে নেওয়া যাবে। দাও না মাছটা ভরিয়ে নেবো। আজকে হাওয়াটা কম আছে, আবার বলা যায় না কোনো সময়। কাঠগুলো ভীষণ পাতলা পাতলা, ওদের চট করে ধরে যাবে। ভেঙে ভেঙে ধরে ওভেনটা আবার ধরে গেছে। আমি এখানে বসে দিয়ে দেবো কড়াই। মামা আমি এখানে স্কেলটা রেখেছি, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে আমি কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি, মানটা ভাপ দেব। জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। মানটা ধুয়ে এনে রেখেছিলাম, মানটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। ভাপ দিয়ে নিলে কি হবে, যে গলা কুটকুট করে ওটা আর করবে না। আপনারা বাড়িতে এইভাবেই করবেন, মান রান্না করলে একটু ভাপ দিয়ে নেবেন, তাহলে গলাটা কুটকুট করবে না। উনুনটা কি সুন্দর জ্বলে গেছে দেখেন বন্ধুরা। মাছের মাথাগুলো লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। এখানে মাছের যে ডিমটা আছে, ডিমটার জলটা চিপে বার করে নেব। করে এখানে পেঁয়াজ লঙ্কা নিয়েছি, কেটে নেব। পেঁয়াজ লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে নেব। পেঁয়াজটা কত জিরি জিরি করে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আমার চালের গুঁড়ো আছে, চালের গুঁড়ো থাকলে একটু ডিমের বড়ার মতো বেশ মুচমুচে হতো।
চালের গুঁড়োতে ডিমের বড়া করলে না, বড়াটা অনেক মুচমুচে হয়, খেতে অনেক টেস্টি হয়। এদিকে আমার মানটা ওদিকে ঢেকে দিয়েছি, প্রায় হয়ে এলো সেদ্ধ। মাছের ডিমের মধ্যে পেঁয়াজ লঙ্কা তো আগেই কুচিয়ে দিয়ে রেখেছি, এর মধ্যে একটু চালের গুঁড়ো আর একটু আটা মিশিয়ে নিয়েছি, মিশিয়ে দিয়ে দেবো। তাহলে কি হবে, ডিমটা না একটু মাখতে গেলে বেশ কাদা কাদা কি আঠা আঠা করে মাখা যাবে। একটু মিশিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো লবণ, একটু হলুদ। এটা ভালো করে চটকে চটকে মেখে নেব। কত সুন্দর ভালো করে মিশিয়ে নিতে হবে, অনেক এইভাবে মিশিয়ে নিলে বড়াটা খেতে অনেক নরম হবে আর বড়াটা অনেক সুন্দর ফুলবে। ভালো করে ডিমটা চালের গুঁড়ো আটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা আমি 5 মিনিটের মতো এখন ঢাকা দিয়ে রেখে দেব। মানটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, চাপ দিলে খুব সুন্দর গলে যাচ্ছে। এ দেখুন মানটা দারুণ সেদ্ধ হয়ে গেছে, মানের কষ্টও বেরিয়ে গেছে, জলটা কেমন কালার হয়ে গেছে দেখেছেন। এইবার আমি মানটাকে এর মধ্যে ঢেলে দেব। কড়াইটা বসিয়ে দেব। এটা গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছের ডিমটা আমি কড়াইয়ে দিয়ে নেব। মাছের ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চটবট করে ফোটে, যেমন সর্ষে ফোড়ন দিলে হয় সেম। তো চেষ্টা করবেন তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়, একটু অল্প গরম থাকতেই ডিমটা দিয়ে দেওয়ার। গ্যাস হলে পরে জালটা কমিয়ে দেবেন, আর উনান হলে পরে একটু জালটা ইয়ে করে দেবেন, একই ব্যাপার কমিয়ে দেবেন। জ্বলে গেছে। এই ডিমটার মধ্যে মাছের তেলটা পড়লো। মাছের ডিম খেতে কিন্তু সেই স্বাদ হয় বন্ধুরা। বড়া করেও ভালো লাগে, আবার বড়া করে নামিয়ে নিয়ে এটা আবার আলু দিয়ে ঝোল করলেও খুব সুন্দর লাগে। আলু দিয়ে কচি কচি যে বাঙাল ডাঁটা বলা হয় বা কাটোয়া ডাঁটা, ওই কচি কচি ডাঁটা দিয়ে বা মিষ্টি কুমড়োর কচি কচি ডগা দিয়ে মাছের ডিম দিয়ে ঝোল করলে দারুণ লাগে খেতে। আমার সমস্ত ডিমগুলো দেওয়া হয়ে গেছে। আমার এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। আপনারা দেখুন বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর না খেতে আরও বেশি ভালো হবে। এই কাটা দিয়ে দিই, কাটা বেশ বড় আছে, আস্তে আস্তে ঝুড়িতে। বড়াগুলো আমার হয়ে গেছে, বড়াগুলো আমি নামিয়ে নেব। কড়াইটা না ঢকঢক করে নড়ছে, এখানে একটু শিখতে দিতে হবে। এই কড়াইয়ে দিয়ে দেবো তেল, সর্ষের তেল একটু দিয়ে দিলাম, দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিই। মাছের মাথা ভাজার সময় কিন্তু মাছের মাথা একটু ঢাকা দিয়ে ভাজতে হবে, কেননা মাছের মাথা কিন্তু ফোটে, তাই আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে দেখতে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর ভাই গেছিল বাড়িতে, সরস্বতী পুজো হয়েছিল, তো ভাই ঠাকুরটা বিসর্জন দিতে গেছিলো, ওই জন্য উনুনটা খুব জ্বলে গেছিলো, তাই আমি কাঠটা বার করে রেখেছিলাম বলে উনুনটা নিভে গেছে।
মাছের মাথাটা বেশ কড়া করে ভেজে নিয়েছি। এই দেখুন, এখানে আমি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আর শিলনোড়ায় আদা ছাড়িয়ে নিয়েছি, জিরেও দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দেবো রাঁধুনি, একটু রাঁধুনি দেবো, আদা জিরে আর রাঁধুনি বেটে নেব। জিরে বাটার আগে যদি একটু রোদে দেওয়া যায় তাহলে জিরেটা অনেক বেশি মুচমুচে হয়ে যায়। তাই বলে কিন্তু কড়াইয়ে ভেজে দিলে ভালো লাগবে না। কড়াইয়ে ভেজে দিলে পারে সেটা কিন্তু ভাজা জিরের গন্ধই ছাড়বে, আর রোদে দিলে পারে বেশ জিরেটা অনেক মুচমুচে হয়ে যাবে। সেই জিরেটা বাটতে কিন্তু খুব সহজ, খুব ভালো লাগে। একটা ডলা মারলেই একদম পেস্ট হয়ে যায়। আমার উনুনটাও জ্বলে গেছে ওদিকে। কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা, লাল লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে ভেজে নেওয়ার সঙ্গে একটু লবণ দিয়ে দেবো, নইলে পারে কাঁচা লঙ্কাগুলো খুব ফোটে, কাঁচা লঙ্কার বিচিগুলো ফুটে যায়। একটু লবণ দিয়ে দিলে পারে আর ফুটবে না। মশলাটা বাটা হয়ে গেছে, আর গরম পড়ে গেছে, এত গরম লাগছে। খুব সুন্দর করে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি। কড়াইয়ে মশলাটা আমি এবার দিয়ে দেবো তেলের মধ্যে। মশলাটা একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি আগে লবণ দিয়েছি, আর একটু লবণ দিয়ে নেব। দিয়ে দেবো হলুদ, লবণ হলুদ দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু জল। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। মশলার সাথে মাছের মাথাগুলো একটু কষিয়ে নেব। মাছের মাথাগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সেদ্ধ করা মাছ। মশলার সাথে মাছের মাথা খুব ভালো করে কষিয়ে নেব। মানটা এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে যে আমার নাড়তে নাড়তে এরকম খুন্তিতে কত সুন্দর লেগে যাচ্ছে। ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কত সুন্দর কষে গেছে তরকারিটা। মনে হচ্ছে কষাই খেয়ে নিই, এত ভালো লাগছে দেখতে। আর কে কে মান খেতে ভালোবাসো, মান কচি খেতে ভালোবাসো, আমাকে তো কমেন্ট করে কিন্তু জানিও। এত ভালো করে কষে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দেবো এবার জল। জলটা অল্প করে দিতে হবে, কেননা যেহেতু এটা কিন্তু ঝোল খাওয়া যায় না, এটা মাখা মাখাই খেতে হবে। খুব সুন্দর ফুটে গেছে টকবক করে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন আপনারা, কেমন হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো খেতে। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আমার তরকারিটা রান্না করা পুরো হয়ে গেছে, আর খুব সুন্দর মাখো মাখো করে তরকারিটা নামিয়ে নিয়েছি, একদম রেডি। এটা এখন গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যাবে।
তো দেখতে কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনারা কেমন ধরনের ভিডিও চাইছেন আমায় কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।